আসসালামু আলাইকুম সকলকে। টেক টিউটোরিয়াল গ্যালারি বেঙ্গলির পক্ষ থেকে জানাচ্ছি সকলকে আবারও স্বাগতম। আজকে আমি আবারও এসেছি মাইক্রোসফট এক্সেলের নতুন আরো একটি ক্লাস নিয়ে। আমার পূর্বের ভিডিওর যে ক্লাসগুলো আছে সেগুলো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আজকে আমি যে টপিকে কথা বলবো সেটি হচ্ছে ভিউ ওয়ার্কশিট নিয়ে। আপনারা কিভাবে ওয়ার্কশিটটিকে ভিউ করবেন, অর্থাৎ আপনারা রো বা কলাম কিভাবে হাইড করে রাখবেন, আবার আনহাইড করবেন কিভাবে। হাইড বলতে এখানে কিন্তু লুকানো, যেটা মানে লুকিয়ে রাখা যেটা, সেটাই বোঝানো হচ্ছে, আর কিছুই নয়। ঠিক আছে। ফ্রিজ পেন্স মানে আমরা ফ্রিজিং বলতে কি বুঝাই, কোনো কিছুকে বরফ করে রাখা, মানে স্টপ করে রাখা, তাই না? এরকম কোনো কিছু। স্প্লিটিং উইন্ডো মানে ওই কোন একটা উইন্ডোকে আপনি কম্পেয়ার করতে যাচ্ছেন বা বিভক্ত করতে চাচ্ছেন সেক্ষেত্রে। তো কথা না বাড়িয়ে প্রথম থেকেই শুরু করে ফেলি। যেমন লেখাই আছে এখানে আনহাইট বা হাইট। ঠিক আছে, কিভাবে আমরা কোনো রো বা কলামকে হাইট বা আনহাইট করব সেই প্রসেসটি একটু দেখে নিই। ধরে নিই আমার কিন্তু এটা হচ্ছে সি কলাম, এটা হচ্ছে ডি কলাম, এটা ই কলাম, এটা হচ্ছে এফ কলাম, বা আমার এপাশে এখানে কিন্তু সবগুলো রো বা কলাম, যেগুলো হচ্ছে ৬-৭ রো বা কলাম। ঠিক আছে, এই রো কলাম গুলোকে আমি কিভাবে হাইড বা আনহাইড করব। ধরে নিই আমি ডি কলামটিকে হাইড করে রাখতে চাচ্ছি, অর্থাৎ আমি প্রিন্টের সময় ডি কলামটিকে রাখতে চাচ্ছি না, প্রিন্টের সময় আমি চাচ্ছি না যে ডি কলামটি আমার সামনে থাকবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, প্রিন্ট দেওয়ার পূর্বে ডি বা ই বা এফ যেগুলো দরকার আমার, সেগুলো আমি আনহাইড বা হাইড করব। তো ফার্স্টে হাইট অপশনে আসি, ডি তে ক্লিক আছে। আমার যে পুরো ডি কলামটি সিলেক্ট থাকতে হবে তা কিন্তু নয়। ডি কলামের আপনি যে কোনো একটি রোতে জাস্ট যে কোনো একটি সেলে জাস্ট একটা ক্লিক রাখুন, যে কোনো একটি ফাঁকা সেল হোক বা লেখা সহ হোক, কোনো সমস্যা নেই। জাস্ট ক্লিক রাখার পরে আমি এখানে চলে আসছি হচ্ছে, একটু জুম করে দেখাই, আমরা কিন্তু হোম ট্যাবে আছি। ঠিক আছে, হোম ট্যাবে থেকে আপনি চলে আসবেন এই যে ফরম্যাটে, হোম ট্যাব থেকে একেবারে সরাসরি ফরম্যাটে এসে এখানে লেখা আছে হাইড বা আনহাইড। ঠিক আছে, আপনি হাইডও করতে পারেন, আনহাইডও করতে পারেন। এখন কি হাইড করবেন, রো নাকি কলাম? আমরা জানি যে ডি, এই যে ডি, এটা কি হচ্ছে কলাম, তাই না? এই কলামটাকে হাইড করার জন্য এখানে দেয়াই আছে হাইড কলাম। ঠিক আছে, খেয়াল করে যদি দেখুন তাহলে দেখুন ডি এর পরে সি আছে, ডি কিন্তু নেই, ডি কিন্তু হাইড হয়ে গেছে, তারপরে কিন্তু ই আছে। সেম ভাবে এটিকে যদি আপনি আনহাইড করতে চান, ঠিক আছে, এটিকে যদি আপনি আনহাইড করতে চান, সেম প্রসেস, সেম জায়গায় চলে গেলাম, ফরম্যাট থেকে হাইড এন্ড আনহাইড, তারপরে হাইড করব না, এবার কি করব, আনহাইড কলাম করব। কলামটাকে হাইড করে ফেলছিলাম একটু আগে, এখন আনহাইড করে ফেলবো, দেখুন চলে এসেছে। সেম, আপনি চাচ্ছেন ৮ নাম্বার যে রোটি আছে সেটিকে হাইড করবেন, জাস্ট ওই সেম অপশনেই চলে গেলাম, গিয়ে এখানে দেখুন হাইড রো আছে, খেয়াল করে দেখুন সাথে পরে কিন্তু ৮ নেই, ৯ আছে। আনহাইড করার জন্য সেম অপশনে গিয়ে এখানে দেখুন আনহাইড, আনহাইড এখানে লেখা আছে, এখানে আনহাইড রো লেখা আছে, আপনি আনহাইড রোতে জাস্ট এটা ক্লিক করে ফেলুন, আনহাইড রোতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আনহাইড হয়ে যাবে। ঠিক আছে, দেখুন ৮ চলে এসেছে। আচ্ছা, এখন এটা তো গেল হচ্ছে খুবই ইজিলি চলে গেল, তাই না? এখন আসি হচ্ছে, ধরে নিই আমি সি কলামকে হাইড করব। ওকে ফাইন, আমি সি কলামকে হাইড করে ফেলেছি, এখন আমার এফ কলামকে হাইড করা দরকার। ওকে ফাইন, আমি এফ কলামকেও হাইড করে ফেলেছি। ওকে, এখন তার মানে আমার কাছে কি কি নেই, আমার কাছে কিন্তু বি এর পরে দেখুন সি নেই, আবার ই এর পরে এফ নেই, আমার দুইটা কলাম হাইড হয়ে গিয়েছে, তাই না? এখন আমি যদি এসে ফরম্যাটে এসে, ঠিক আছে, এই যে ফরম্যাটে এসে হাইড বা আনহাইডে চলে আসি, হাইড বা আনহাইডে এসে এখানে দেখুন হাইড রো কলাম আছে, আমার আনহাইড করতে হবে, মানে এই যে সি আর এফ কে ফিরিয়ে নিয়ে আসতে হবে। সি আর এফ কে যদি আমি ফিরিয়ে নিয়ে আসতে চাই তাহলে আমাকে কিন্তু করতে হবে কি, আনহাইড কলাম করলাম, কিন্তু আমার এখানে কোনো কাজই হয়নি, কিন্তু খেয়াল করে দেখুন আমার এখানে সি নেই, আবার এফ ও কিন্তু নেই। এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি এই যে মাউসের যে পয়েন্টারটি আছে সেটাকে ই আর জি এর মাঝখানে আনলে দেখুন এই ধরনের একটা তীর চিহ্ন চলে আসে, দুই দিকে তীর চিহ্ন, মাঝখানে একটু গ্যাপ চলে আসছে। এটাকে জাস্ট ধরে এই যে আপনি একে বের করে নিয়ে আসতে পারেন, বা আপনি আসুন এই যে এখানে এসে দেখুন এখানে কি লেখা আছে, এন্টার শীট সিলেক্ট করার জন্য। ঠিক আছে, এখানে কিন্তু লেখা আছে এন্টার শীট সিলেক্ট করা যায়, এটা এই যে এখানে ত্রিভুজের মতো অপশন, এন্টার শীট সিলেক্ট করা যাচ্ছে। ওকে, তারপরে আপনি এই যে এখানে রো বা কলাম যেটা আছে তার উপরে মাউসে রাইট ক্লিক করুন, তারপরে দেখুন আনহাইড করে দিন। আনহাইড করার কারণে কিন্তু দেখুন সি চলে এসেছে, অর্থাৎ আপনি ৮ নাম্বার রো কে আপনি হাইড করে ফেলছেন, ১২ নাম্বার রো কেও আপনি হাইড করে ফেলছেন। ওকে,
এখন আপনার কি এন্টায়ার শিট থেকে পুরো শিট থেকে আপনাকে এগুলো আনহাইড করতে হবে। যে এখানে ক্লিক করুন, পুরো শিট সিলেক্ট হয়ে গিয়েছে। এই যে রোর যে হেডিংটা আছে না, রো হেডিং, এটাকে বলা হয় কলাম হেডিং। এটাকে এই যে 1 2 3 4 এই লেখাগুলোর উপরে মাউসের রাইট ক্লিক, এই যে আনহাইডে ক্লিক, দেখুন সবগুলো চলে আসছে। আমার কিন্তু কোনো হাইড হয়ে নেই। আশা করছি বুঝতেই পারছেন। আচ্ছা, এখন আসি হচ্ছে ফ্রিজিং পেন্স। ফ্রিজ পেনটা কি আসলে? ধরে নিই আমার এখানে বাংলা, ইংলিশ, অঙ্ক অনেকগুলো সাবজেক্টের নাম দেওয়া আছে আর নিচে নিচে অনেকগুলো ডাটা এন্ট্রি করা আছে। আমি এরকম স্ক্রল করতে করতে গেছি। এখন আমি ভাবতেছি এখানে একটা মার্ক দিয়ে আছে, ওহো এখানে তো এটা টাইটেলটা কি ছিল, এটা বাংলার মার্ক না ইংলিশের মার্ক, দেখার জন্য আমার কি করতে হবে, ওই সোজা ধরে ই কলামে কি আছে সেই নামটি দেখে আসতে হবে, তাই না? তো আমি চাচ্ছি যে আমার এই ফার্স্ট রো যেটা আছে সেটা কোনোভাবে স্ক্রল হবে না, অর্থাৎ আমি স্ক্রল করছি, ফার্স্ট রো স্টপ থাকবে, বাকি সব স্ক্রলিং হবে। অর্থাৎ ফার্স্ট রোকে আমি ফ্রিজ করে রাখবো, জাস্ট ফার্স্ট রোটা। ঠিক আছে, আমি ভিউ ট্যাবে চলে আসি। ভিউ ট্যাবে চলে এসে এখানে দেখুন, আপনারা খেয়াল করে ফ্রিজ পেন্স নামে একটা অপশন আছে। ভিউ ট্যাবে এসে কিন্তু ফ্রিজ পেন্স আছে, ফ্রিজ পেনে ক্লিক করলাম। এখন দেখুন এখানে লেখা আছে ফ্রিজ পেন্স ফ্রিজ টপ রো, ফ্রিজ টপ রো ক্লিক করেছি না? এন্ড খেয়াল করে দেখুন আমি স্ক্রল করছি, আমার ফার্স্ট 1 নম্বর রো কিন্তু ঠিকঠাক ভাবে আছে, বাকি সব স্ক্রলিং হচ্ছে। আশা করছি বুঝতেই পারছেন। আবার তুলে দেওয়ার জন্য আমি সেম অপশন ফ্রিজ পেনে গিয়ে আনফ্রিজ করে দিলেই কিন্তু এটা উঠে যাবে। ওকে, এখন আপনি স্ক্রলিং করুন, এখন আবার সব স্ক্রল হচ্ছে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমি চাচ্ছি আমার এটা তো রো ফ্রিজ হয়ে গিয়েছে, এখন আমি চাচ্ছি আমার কলামটা ফ্রিজ। ওকে, এইদিকে কলাম ফ্রিজ হওয়ার জন্য জাস্ট এই কলামটি যদি আমি ফ্রিজ করে রাখতে চাই, কলামটি ফ্রিজ করার জন্য এখন ফার্স্ট কলামের যে কোনো একটা সেলে জাস্ট একটা ক্লিক রাখলাম, এখানে ফ্রিজ প্যান্স আছে, এখানে ফ্রিজ ফার্স্ট কলাম লেখা আছে, ফ্রিজ ফার্স্ট কলাম আমি জাস্ট এখানে ক্লিক করে দিয়েছি, ফ্রিজ ফার্স্ট কলাম। এখন একটি জিনিস খেয়াল করুন, আমি স্ক্রলিং করে ডানে যত দিকে চলে যাচ্ছি এরপরে ও আছে সবই আছে, কিন্তু এ কলামটি কিন্তু আমার ফিক্স থেকে যাচ্ছে। আবার আনফ্রিজ করতে গেলে সেম অপশনে গিয়ে যে আনফ্রিজ পেন্স ক্লিক করলে কিন্তু আমার সবগুলো আবার আনফ্রিজ হয়ে গেলে এখন আমার কিন্তু 1 নম্বর যে কলামটি আছে সেটাও কিন্তু স্ক্রলিং হয়ে যাচ্ছে। আশা করছি বুঝে গিয়েছেন। আচ্ছা, এখন আসি হচ্ছে, তো এখন আমার মনে হচ্ছে যে আমার এখন এই যে 3টি রো ফ্রিজ হবে এবং কলাম ফ্রিজ হবে হচ্ছে 2টি, 3 রো 2 কলাম, ঠিক আছে? 3টি রো 2টি কলাম, তার মানে কি এদিক দিয়ে এই যে 1 2 3টি রো আছে আর এ আর বি কলাম ফ্রিজ হয়ে থাকবে। অবশ্যই যেখান থেকে আপনার ফ্রিজিংটা শেষ হবে তার ঠিক কর্নারের সেলটিতে আপনাকে ক্লিক রাখতে হবে। অর্থাৎ রো কলাম যদি একই সঙ্গে ফ্রিজ করতে চান তাহলে অবশ্যই ঠিক তার কর্নারে ক্লিক রাখুন। ঠিক আছে, এখন আপনি জাস্ট ফ্রিজ পেন্সে যান, ফ্রিজ পেনে জাস্ট একটি ক্লিক করুন। এখন খেয়াল করে দেখুন আমার স্ক্রলিং হচ্ছে কিন্তু সবগুলো, কিন্তু এই 3 নম্বর রো পর্যন্ত কিন্তু কোনো স্ক্রলিং হচ্ছে না। আবার এপাশে খেয়াল করে দেখুন বি, অর্থাৎ এ আর বি যে দুটি কলাম আছে এই দুটি কলাম ফ্রিজ হয়ে আছে, বাকিগুলো কিন্তু সবগুলো স্ক্রলিং করা যাচ্ছে। অর্থাৎ 2 কলাম 3 রো ফ্রিজ হয়ে গিয়েছে, বাকি সবকিছু কিন্তু স্ক্রল করা যাচ্ছে। আবার এটিকে উঠিয়ে দেওয়ার জন্য সেম প্রসেস, ফ্রিজ পেনে আসুন, আনফ্রিজ পেন করে দিন, তাহলে দেখুন এগুলো সবকিছু কিন্তু আনফ্রিজ হয়ে গিয়েছে। আচ্ছা, স্প্লিটিং উইন্ডো, অর্থাৎ আপনি চাচ্ছেন যা আপনি এই বি কলামের সঙ্গে আপনি ও কলাম তুলনা করবেন, অর্থাৎ এই যে বি এর সঙ্গে ও কলাম তুলনা করবেন। যখন তুলনা করছেন তখন আপনাকে কি করতে হচ্ছে, এই বি কলামে এখানে কি লেখা আছে এত দূর গিয়ে আবার এইখানে এসে ওই সেম লেখাটি আছে কিনা সেটা দেখতে হচ্ছে। অর্থাৎ এর মাঝখানে তো অনেকগুলো লেখা আছে, তাই না? ধরে নিলাম, তো সেক্ষেত্রে আমার কম্পেয়ার করতে অসুবিধা হতে পারে। আমার যদি বি এর পরে ও কলামটি এসে থাকতো তাহলে কি হতো, যে আমার এটা কম্পেয়ার করতে অনেক সুবিধা হতো, তাই না? তো আমি চাচ্ছি কি বি কলামের সঙ্গে ও কলাম কম্পেয়ার করতে, এক্ষেত্রে আমি কি করব, বি কলাম থেকে একে বিভক্ত করে ফেলবো। যে কলামকে আমি কম্পেয়ার করতে চাচ্ছি ঠিক তার পাশের কলামে ক্লিক রাখতে হবে, এটা অবশ্যই। যে কলামকে কম্পেয়ার করব, ধরে নিই বি কলামে কম্পেয়ার করছি, তাহলে সি কলামের যে কোনো একটি সেলে ক্লিক রাখতে হবে। এটা অবশ্যই কোনো লেখা থাকতেই হবে সি কলামে, এমন কোনো কথা নেই। জাস্ট যে কোনো একটা পুরো সি কলাম সিলেক্ট করতে হবে তাও না, যে কোনো একটা সেলে জাস্ট একটা ক্লিক করে। এখন দেখুন এখানে স্প্লিট আছে, ভিউ ট্যাবে কিন্তু আমি কিন্তু ভিউ ট্যাবেই কাজ করছি, জুম করে দেখাচ্ছি, ভিউ ট্যাবে স্প্লিট আছে। ঠিক আছে, স্প্লিটে ক্লিক করার সাথে সাথে খেয়াল করে দেখুন এখানে কিন্তু একটা বিভক্ত হয়ে গিয়েছে, ঠিক আছে? আবার আপনি যদি আবার স্প্লিটে ক্লিক করুন, দেখুন এটা কিন্তু আবার উঠে গিয়েছে। অর্থাৎ সি কলামে এই যে ক্লিক রেখেছি, স্প্লিটে ক্লিক করেছি, খেয়াল করে দেখুন সি কলামটি কিন্তু বিভক্ত হয়ে গিয়েছে।
আচ্ছা, এখন আমি আসি হচ্ছে এটাকে স্ক্রল করে নিয়ে আসি। আমি চাচ্ছিলাম যে বি এর সঙ্গে ও তুলনা করতে, তাহলে দেখুন বি আর ও কলাম ঠিক পাশাপাশি চলে এসেছে। আমি কিন্তু বি এর সঙ্গে ও কলামটি তুলনা করতে পারছি। আরেকটা জিনিস খেয়াল করুন, আমার কিন্তু স্ক্রল বার হরিজন্টাল স্ক্রল বার দুইটা চলে এসেছে, অর্থাৎ এই যে দুইটি নিচেই দেয়া আছে, আপনি এটা হচ্ছে আপনার এপাশ সেটা শিট করবে স্ক্রল, আর ও থেকে যে পাশে আছে এটা কিন্তু এটা স্ক্রল করে দিচ্ছে। জুম করে একটু দেখিয়ে দিই। আচ্ছা, তাহলে আপনার এখন সুবিধা হচ্ছে না যে হচ্ছে আপনি বি কলামে যে লেখাগুলো লিখেছেন সেটার সঙ্গে ও কলামের লেখাগুলো তুলনা করছেন, এটা কিন্তু আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে এখন দেখা। আর যখন অনেক ডিস্টেন্সে থাকে তখন কিন্তু এগুলো ম্যাচ করতে গিয়ে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। এখন আপনি চাচ্ছেন স্প্লিটটি তুলে দিবেন, যেখান থেকে স্প্লিটটি আপনি দিয়েছেন একটু আগে ঠিক সেম প্রসেসে সেই জায়গাটাতেই চলে যান, ভিউ ট্যাবে গিয়ে স্প্লিটে জাস্ট একটি ক্লিক করুন, দেখুন স্প্লিটটি কিন্তু উঠে গিয়েছে। ঠিক আছে, এই যে এখানে এখন আমার স্ক্রল যে অরিজন্টাল স্ক্রল বারটি ছিল সেটাও কিন্তু একটি হয়ে গিয়েছে, তার মানে কি আমার এটি এখন স্প্লিটটি উঠে গিয়েছে। তাহলে স্প্লিট উইন্ডো আশা করছি বুঝতেই পারছেন। স্প্লিট উইন্ডোতে আবার আরো একটি মজার বিষয় আছে, সেটা হচ্ছে ধরে নিয়ে আমি এটাকে স্প্লিট করেছি, আমার এই কলামে এই লেখাগুলো আছে, খেয়াল করে দেখবেন একটু যে আমার কিন্তু স্প্লিটের পাশের উইন্ডোতে এই একই কলাম দেখা যাচ্ছে। ঠিক আছে, এই দেখুন সেম লেখাগুলো কিন্তু এখানে আছে। জাস্ট কম্পেয়ার করার জন্য আমার এ কলামে এই যে এখানে যে লেখাগুলো আছে এখানেও সেই সেম লেখাগুলো আছে কিনা এটা কম্পেয়ার করার জন্য। আবার স্প্লিটে ক্লিক করলাম, উঠে গিয়েছে। তো আশা করছি বুঝতেই পারছেন। যদি আমার কোথাও ক্লাসের কোনো সমস্যা থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলে যদি আজকেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে সবগুলো ভিডিওর প্লেলিস্ট করে দেয়াই আছে আলাদা আলাদা করে, আপনাদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় যে কোনটি ওয়ার্ডের ক্লাস, এক্সেলের ক্লাস, এক্সেসের ক্লাস, সবগুলো আলাদা করে দেয়া আছে। তো ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। পুরনোদেরকে বলবো যে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।